দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার। 40,000 টাকা পেমেন্ট নিয়ে এরকম অনেক বড় বড় বাতেলা দেওয়া যায়। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। কি ছোট লোক রে ভাই, কাজ করিয়ে সামান্য কিছু টাকা দেবে আবার খেতেও দেবে না। হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফায়ার পিয়াস। সো উইদাউট বাট লেটস স্টার্ট। আজকে আমাদের গেস্ট হলো সিলিন্ডার কাম মডেল সুনন্দা। মার্কেটের নতুন কন্ট্রোভার্সি শুরু হয়েছে, মেকআপ আর্টিস্ট ভার্সেস মডেল। একদল বলছে রক্ত জল করে সাজাচ্ছি, আর আরেক দল বলছে 500 টাকায় আর কত নাচবো। সুনন্দা রিসেন্টলি একটা সেমিনারে গেছে, সেখানে গিয়ে এমন ভাট বকেছে যে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। নিজেকে এত বড় সিলিন্ডার ভেবে ফেলেছে যে বাকি মডেলদের এখন কুকুর মনে হচ্ছে। 500 টাকাটাও টাকা, আমি আজকে 40,000 নিতে পারি। 500 টাকাটা টাকা, তাহলে তুমি 40,000 টাকা নিচ্ছ কেন? মানছি তোমার পেটটা বড়, তাই বলে এত টাকা লাগে না। আর সব থেকে বড় কথা হলো শুধু বউ সাজাটা কিসের মডেলিং? হ্যাঁ, একদিকে ইন্ডিয়ার ফেমাস মডেল অবন্তী নাগরাথ, ভূমিকা আরোরা, লক্ষ্মী রানা, আর আমাদের সিলিন্ডারের প্রোফাইল দেখো, তফাৎ শুধু এতটা না, এতটা। সুনন্দার অ্যাকাউন্ট বি লাইক এ রেড ফ্ল্যাগ। মাইকটা হাতে পেয়ে ভেবেছে আজকের মডেল নেত্রী হয়েই বাড়ি যাব। বডি সেভিং করার জন্য সরি, বাট মডেলদের সব রকম পোশাকে সুন্দর দেখানোর জন্য স্লিম থাকতে হয়। কিন্তু যে মডেলটি 500 টাকায় কাজ করছে তার সঙ্গে তোমাদের 4টে ডিল স্ট্রং হওয়া উচিত। 500 টাকায় স্ট্রং ডিলের কথাটা বলছে কে? না, 40,000 টাকা পেমেন্ট নেওয়া একটা মডেল নিজে 40,000 টাকা নেওয়ার পরেও সব ডিল মানে না, বাট 500 টাকার একটা মডেলকে সব ডিল মানতে হবে। প্রথম কথা, তুমি কি আমার এই সাজানোটা তোমার প্রোফাইল থেকে পোস্ট করবে? সে যদি বলে হ্যাঁ, গ্রিন টিক। কি জ্ঞান পাপি সিলিন্ডার রে বাবা, নিজের লোককে জ্ঞান দিচ্ছে বাট নিজে 40,000 টাকা নেওয়ার পরেও পোস্ট করে না। ওয়েট, প্রুফ দেখাচ্ছি। কিছুদিন ধরে একটা ভিডিও দেখছি, খুব ভাইরাল হচ্ছে। প্রথমে ভেবেছিলাম কিছু বলবো না, বাট নিজের টাইমের কথা মনে পড়ছে। কেন জানি না 2022-এ তোমার সঙ্গে কাজের ফটো ভিডিওগুলো তুমি তোমার প্রোফাইলে পোস্ট করলে না। আজ সবাই তোমরা এই ভিডিওগুলো দেখে এত কথা বলছো, তুমি তো নিজেও পোস্ট করো না। যখন তোমার সাথে আমি কাজ করছিলাম, আমি তখন একদম বিগিনার ছিলাম। খুব খারাপ লাগে। বাকিটা তোমরা এবার পড়ে নাও প্লিজ। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। দ্বিতীয় কথা, তোমার সঙ্গে আমি কিন্তু ব্লগ কোলাবোরেশন পোস্ট করব। তুমি কি আমার পেজের রিলগুলো তোমার পেজে কোলাব নেবে? সেকেন্ড টিক গেল। 500 টাকার মডেল কোলাপ করবে, বাট ও কোলাপ করবে না। যে কোচবিহারের সেমিনারে এসে সুনন্দা চক্রবর্তী বলে গেল মডেল তাকেই সিলেক্ট করো যে তোমার কোলাবোরেশন এক্সেপ্ট করবে। আচ্ছা, তাহলে হোয়াট ইজ দিস? এই যে আমি তোমায় দিনের পর দিন টেক্সট করে গিয়েছিলাম, দিদি আমার ভিডিওতে তুমি 8 মিলিয়ন, 5 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউজ পেয়েছো, সেই ভিডিওগুলোতে তুমি আমায় কোলাব করো, তাহলে তুমি তখন কেন আমায় কোলাব করোনি? আরে সিলিন্ডার দিদি হলো আমাদের মডেল জগতের আইসল্যান্ড, ওনার জন্য রুলস আলাদা আর 500 টাকার মডেলদের জন্য রুলস আলাদা। তা দিদি, অন্যদের কোলাব অ্যাকসেপ্ট করার সময় হাতে কি বাদ ধরেছিল নাকি ফোন হ্যাং করেছিল? দ্বিতীয়ত, ওয়েল গুড বিহেভিয়ার, আর তার আগে শুনে নিতে হবে তার কি কি বারণ আছে। হ্যাঁ, এটার সাথে আমি এগ্রি করছি যে তার কি কি বারণ আছে সেগুলো জেনে তারপরে বুক করা উচিত। পিছনের ব্যানারটা দেখো, মেকআপ আর্টিস্ট কম কোলগেটের অ্যাড বেশি মনে হচ্ছে। ছাই দিয়ে দাঁত বেঁচে কোলগেটের অ্যাড দিচ্ছে যেন। সবার আগে মডেল বুক করার সঙ্গে সঙ্গে আমি 500 টাকা তোমাকে দিচ্ছি, মানে এই 500 টাকা আমার জীবনে অনেক মূল্যবান। 500 টাকা তোমার কাছে এত মূল্যবান, তাহলে তুমি 40,000 টাকা কেন নিচ্ছ? তোমাকে আমার সাথে কোলাবোরেশন করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। 500 টাকা দিয়ে যেন কিনে নিয়েছে, পারলে নিজের বাড়ির বাসনও মাজিয়ে নেয়। নিজে 40,000 টাকা নিয়েও করবে না, বাট লোককে জ্ঞান দিয়ে উল্টে দিচ্ছে। আমি পেমেন্ট দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার। তুমি পেমেন্ট কত নিচ্ছ সেটা তো দেখো। 40,000 টাকা নিয়ে এরকম ভাট বকা অনেক সহজ। 500 টাকার মধ্যে তার যাতায়াত খরচা আবার খাওয়া খরচা, তাহলে তার থাকবেটা কি? অলরেডি তো ওখানে 200-300 টাকা খরচা হয়ে যাবে। আর 200-300 টাকা যদি পড়ে থাকে, তার জন্য 3-4 ঘন্টা ধরে মেকআপ করবে, তারপরে শুটের জন্য তো আরো এক্সট্রা সময় আছে। 200-300 টাকার জন্য কোমর ফিট ধরিয়ে সারাদিন বসে থাকবে, এর থেকে তো লোকের বাড়ি রান্না করলে বেশি টাকা পাওয়া যাবে। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। তোমার যেমন টাকার দাম আছে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের টাকার দাম আছে। আরে ভাই, কাজ করলে তার খাবার দায়িত্ব নিতে বলা হয়েছে, তার সারা জীবনের ভাত খাবারের দায়িত্ব নিতে বলা হয়নি তোমাকে যে তুমি এমন রিঅ্যাক্ট করছো। আর্টিস্টের যেমন টাকার দাম আছে, মডেলের তেমন সময়, স্কিন, হেয়ারের দাম আছে। যদি এফোর্ড করতে না পারো, নিজের পিছনে মেকআপ করে আর বসে থাকো। মডেল মানে শুধুমাত্র ড্যাডি হয়ে সেজে বাড়িতে চলে যাওয়া পেমেন্ট নিয়ে নয়, মডেলেরও অনেক রেসপন্সিবিলিটি থাকে, যেটা আমি রিয়েলাইজ করেছি। মোটা অঙ্কের টাকা পেলে এরকম অনেক কিছু রিয়েলাইজ করা যায়। তোমার মতো ওদেরকেও 40,000 দাও, ওরা তোমার থেকে দেখবে অনেক বেশি কিছু রিয়েলাইজ করছে। আমি নিজে এখনো বলি যে মডেল সাজিও না।
এক্স্যাক্টলি, যারা এখন বিগিনার মেকআপ আর্টিস্ট তারা মডেল কেন অ্যাফোর্ড করতে চাইছে? প্রথমে তোমাদের নিজের উপরে মেকআপ প্র্যাকটিস করা উচিত, না তো বাড়ির কারোর উপরে প্র্যাকটিস করা উচিত। আর যদি মডেল অ্যাফোর্ড করতেই চাও প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের মতো, তাহলে তো টাকা দিতেই হবে। পাশের বাড়ির মেয়েকে সাজাও, আগে প্রোফাইল রেডি করো, তারপর আমার সাথে শুট করো, নাহলে আমার ভ্যালু আমি দিতে পারবো না। স্বার্থপরের আরেক নাম সুনন্দা হওয়া উচিত। নিজের ভ্যালু 40,000, বাট তোমার ভ্যালু 500 হতে হবে, নইলে তুমি অলক্ষী। ইন্ডাস্ট্রির প্রত্যেকজন মডেল দেখছে এবং আমি আশা করব আমার সমস্ত মডেল বোন এবং কলিগদের থেকে তোমরাও আমার সাথে এগ্রি হবে। একটা শ্রেণীর ভাত মারছে আর ওনার সাথে এগ্রি করতে হবে, আমার বাড়ির আবদার। সবাই আদর করে লক্ষ্মী বলে রাখে, কিন্তু আজ লক্ষ্মীর পিছনে কিছু অলক্ষ্মী লেগে গেছে। কাঁদে তো বাহ, তোমার বল লক্ষ্মী আর বাকি সবাই অলক্ষ্মী। এ কেমন লক্ষ্মী যে একই প্রফেশনে থেকে অন্যদের পেটে লাথি মারে? লক্ষ্মী বাড়িতে এলে টাকা পয়সা বাড়ে, আর সুনন্দা বাড়িতে এলে লক্ষ্মীর ঝাঁপি খালি হয়ে যায়। এ কেমন লক্ষ্মী যে সরস্বতীর সাথে গপগপিয়ে চিকেন বিরিয়ানি খায়? সরস্বতী ঠাকুরের মতো একটা পবিত্র জিনিসকে ট্রোলিং এর পর্যায়ে নিয়ে আসছে সুনন্দা চক্রবর্তী। এটা শুধু একটি মুখ নয়, আলসা। এটি একটি ব্র্যান্ড। আরে ব্র্যান্ড তো বিমলেরও হয়, তাই বলে কি সেটা হেলদি? সুনন্দা একটা বড় ব্র্যান্ড নয়, একটা বড় স্ক্যাম। আর ব্র্যান্ড কেউ একদিনে হয় না। দাঁতের দাঁত চেপে লড়েনি, ওর দাঁতটাই ওই রকম। কথা বললে ওর মুখ খোলে না, দাঁত চাপা ছাড়া আর উপায় কি? কারণ সুনন্দা কোশ্চেন করেছে, আমি কি শুধু একটি ড্যামি? তুমি ড্যামি না, তুমি ডোম। তুমি অন্যদের ক্যারিয়ার জ্বালাচ্ছ। শুধু একটি ড্যামি যে সেজে চুপচাপ করে বসে থাকবো? বসে থাকবে না তো নাচো। টাকা দিলে অভিনেতারা নেতা হয়ে যাচ্ছে, আর তুমি আর ক্যামেরায় একটি ছবি ক্লিক হবে আর কিছু ভিডিও হবে, এটাই আমার কাজ। নাকি তুমি 500 টাকায় সিনেমা শুট করাবে নাকি? এই চিন্তাধারাটা কি একটু চেঞ্জ করা যায়? আর চিন্তাধারা তোমার চেঞ্জ করা উচিত। একটি মেকআপ আর্টিস্ট রক্ত জল করে কত পরিশ্রম করে, বেশি রক্ত জল হলে ডাক্তার দেখাও, নত রক্ত শূন্য রোগ হতে পারে। সে লড়ে আমাদেরকে সাজায়। লড়ে কি জন্য? 500 টাকা কা দেবো, 2000 রুপিস চাই। আমরা যদি আজ কিছু করতে পারি মেকআপ আর্টিস্টের জন্য, তাহলে ক্ষতি কি? মেকআপ আর্টিস্টদের জন্য প্রফিট, আর মডেলদের জন্য বাবাজি কি ঠুল্লু। এতই যখন কিছু করার স্বাদ, তাহলে তোমার বোনকে 500 টাকায় ছোট মেকআপ আর্টিস্টদের কাছে সাজতে বলো না। সেবেলা নয়, 7 আনার 1 আনা। কি ক্ষতি হবে? ক্ষতি হবে মডেলদের, পেটে লাথি পড়বে, এই আর কি। আমার প্রোফাইল থেকেও আপলোড হবে, সেই মেকআপ আর্টিস্টের প্রোফাইল থেকেও আপলোড হবে। কি দোগলা বাজরে বাবা, তোমার বোন 40,000 টাকা নিয়েও আপলোড করবে না, তার বেলা কিছু না। একটু নড়ে উঠতে বলেছিল। মেকআপ করার আগেই তো নড়ে চড়ে এসে হেঁটে বসলো, চোখে দেখোনি ছানি পড়েছে? চেয়ারে বসে থেকে ফোন টেপার কথাও বলিনি। ইস, কি অসভ্য কথাবার্তা। আরে ওটা ফোন, ভ্যানের হর্ন না যে টিপছে, তাকে স্ক্রলিং বলে, স্ক্রলিং। কোথায় আছিস ভাই তুই এখনো পড়ে? আমার উন্নত চিন্তাধারার কথা বলছে। ঠিক আছে, এই মডেলদের বলছি, পরের দিন থেকে বসে সাজবে না, শুয়ে সাজবে। ও বলেছে মেকআপ আর্টিস্টের পিছনে লড়ো। জাস্ট লাইক I need that dress now. একটু মনোবৃত্তি চেঞ্জ করো। তুমি আগে তোমার ছোট লোক মনোবৃত্তিটা চেঞ্জ করো। চিরাচরিত প্রথা ভাঙো। আবে জ্ঞানের ভান্ডার, পশ্চিমবঙ্গে মেকআপটাই তো কয়েক বছর হলো ট্রেন্ড করছে যে সব জায়গায় এখন মেকআপ করতে হবে। সেখানে চিরাচরিত প্রথা কোথা থেকে এলো ভাই? আর কাজ করিয়ে খাওয়ানোটা, বাড়িতে কেউ এলে খেতে বলাটা সৌজন্যবোধ, ভদ্রতা, যেটা তোমাদের দুজনের কারোর মধ্যে নেই। ব্যাকগ্রাউন্ডে আবার ইমোশনাল মিউজিক, বুকে প্লেটে সাজিয়ে দিলে কি সেটা সুন্দর দেখাবে, নাকি বিয়ের গন্ধ চলে যাবে? আর কি, এটা বলার পরে সব পিছনে লেগে পড়লো। বিগিনার আর্টিস্টের জন্য ভেবেছি, একজনের জন্য ভাবতে গিয়ে অন্যজনের মুখের খাবার ছিনিয়ে নেওয়াটা কিসের ভাবনা? হ্যাঁ, আর বিগিনার আর্টিস্টদেরকে পায়ে পিষে মেরেছে। তোমার মতো মেকআপ আর্টিস্ট আর পার্লার গুলো পায়ে পিষে মারছে মানুষকে। মেকআপ সেলফ কেয়ার এখন ট্রেনিং এ আছে, তাই মানুষ এখন শিখতে চাইছে। 20,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত একজন নিচ্ছে, আর সেগুলো করতে গেলে দামি প্রোডাক্টের দোহাই দিয়ে লাখ লাখ টাকা লুটাপুটা নিচ্ছে। আর কাজ খারাপ হলে ওয়েদার স্কিন স্ট্রাকচারে দোহাই দেবে। দামি প্রোডাক্টও যদি গলে গলে টোপে টোপে পড়ে, তাহলে দামি প্রোডাক্টে ইনভেস্ট করে লাভটা কি আছে? মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট ইউজ করো, দামটাও মিডিয়াম নাও। একটা রাজমিস্ত্রি কাজ করছে বলে তোমরা নিরাপদে ঘরে থাকতে পারছো, তাকে কত টাকা রোজ দাও? তার থেকে তোমাদের বেশি কষ্ট হয়? তার পাশে কেউ নেই, আর তার দরকারও নেই, কারণ সে নিজেই একটা ব্র্যান্ড। জুতোরও ব্র্যান্ড হয়, তাই বলে কি কেউ সেটা মাথায় করে? অনেক ভিডিওতে দেখেছো কত ছোট ছোট মেকআপ আর্টিস্ট, বিগিনার মেকআপ আর্টিস্টরা লক্ষ্মীর ঝাঁপিতে টাকা জমিয়ে ওকে বুক করেছে। তোমার বোন তাহলে কেমন লক্ষ্মী ভাবো, যে একটা বিগিনার্স মেকআপ আর্টিস্টকে পর্যন্ত ছাড়ে না, তার লক্ষ্মীর ঝাঁপি খালি করে দেয়, নিজের প্রফিটটা ঠিক বুঝে নেয়। সেই কনসেপ্ট, সেই লক্ষ্মীর ঝাঁপি আজকে অপমানের শিকার। লোকের পেটে লাথি মারলে অপমানিত হতে হবে। সুন্দর দেখতে হলেই যে লক্ষ্মী হয় না, সেটা সুনন্দাকে দেখে বোঝো। যদি সত্যি মেকআপ আর্টিস্ট হতে চাও,
তাহলে অবজার্ভ করতে শেখো। সুন্দর জিনিসকে সুন্দর বানানো অনেক সহজ, কিন্তু যার মধ্যে খুঁত আছে সেই জিনিসটাকে সুন্দর পারফেক্ট করে তোলাটা কিন্তু চ্যালেঞ্জ। তুমি যখন কোনো রিয়েল ক্লায়েন্টকে সাজাবে, সে কিন্তু সব দিক থেকে পারফেক্ট হবে না। তাই তোমার আশেপাশে যারা আছে তাদের মধ্যে সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করো, এটাই তোমাকে বড় আর্টিস্ট হতে সাহায্য করবে। সো গাইস, দ্যাট ইজ ফর টুডে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, তোমার কি ওপিনিয়ন কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।